যদি আপনি নিজের ফ্যাক্টরিকে নাম্বার 1 করাতে চান তবে বিজনেসে আমার সঙ্গে মোকাবিলা করুন। আজ আপনার মেয়ে আমাদের মুখে যে থাপ্পড় মেরেছে সেটা আমাদের সর্বদা মনে থাকবে। এই অপমানের প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব মামু। সেই অহংকারী বর্ষার গর্বকে আমি ভেঙে চুরমার করে দেব। সরি। এই সরি শব্দটাকে তোতার বুলি করে তোমরা ভাবছো যা ইচ্ছে তাই করবে না? আই এম রিয়েলি সরি। বিশ্বাস করুন, আমি আপনাকে জেনে শুনে ধাক্কা মারিনি। আমি তোমার মতো হিরোদের ভালো করেই জানি, যারা সব সুন্দরী মেয়ে দেখলে জেনে শুনে ধাক্কা মারে। সুন্দরী? ম্যাডাম, আপনার ঘরের রান্নাটা বোধহয় খুব ছোট। ডোন্ট মাইন্ড, একটু মুখটা দিকে ঘোরাবেন। চোখ, মুখ, ঠোঁট সবই তো ঠিক জায়গায় আছে, খালি এই সরু নাকটার ডগায় রাগটা ঝাঁঝিয়ে রয়েছে। শাট আপ! এসব ফালতু কথা বলতে তোমার লজ্জা লাগে না? লজ্জা? লজ্জা তো মেয়ে মানুষের গয়না, সেই গয়না পুরুষরা কেন পরবে? এমনি দেখতে গেলে আজকালকার মেয়েরাও কিছু কম নয়। হ্যান্ডসাম আর স্মার্ট ছেলেদের আগে দেখে শুনে ধাক্কা মারবে, তারপর ঝগড়া করার বাহানায় তাদের সঙ্গে দোস্তি করে নেবে। দোস্তি হয়ে যাওয়ার পরে ইলু ইলু বলে ফাঁসিয়ে দেবে। সরি, এখানে সেসব কিছু ঘটার নয়। এই মিস্টার, তুমি বোধহয় জানো না তুমি এদেশের নাম্বার 1 ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে কথা বলছো। আন্ডারস্ট্যান্ড? ম্যাডাম, আপনি যত বড় ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর হন সেটাতে আমার কি যায় আসে? তবে আপনার চেহারা দেখে যা বুঝতে পারছি, আপনার ফ্যাক্টরিতে খালি তেলুয়া পার্টি আর চামচাগুলো চাকরি করছেন, যারা সব আপনাকে হাজি হাজি বলে সেলাম করছেন। আমি কিন্তু সেরকম লোক নই, কারণ আমি ভাবি পুরুষ সেই যে মাথা উঁচিয়ে কথা বলে, আর স্ত্রী সেই যে সর্বদা মাথা নুয়ে নম্রভাবে কথা বলতে চায়। অটো! মা, মা, তোমার কি হয়েছে মা? 1 ঘন্টা আগে পার্বতী মাথা ঘুরে নিচে পড়ে গেল, তারপরে ফকির গিয়ে ডাক্তারবাবুকে ডেকে আনলো। ডাক্তারবাবু, আমার মায়ের কি হয়েছে? ওর প্যারালিটিক অ্যাটাক করেছে, মানে প্যারালিসিস। এর ডান পাশটা পুরোপুরি অচল হয়ে গেছে, বোধহয় আর কোনোদিন চলতে পারবে না। না মা। আরে পাগলা, তুই কাঁদছিস? ঠাকুরের ইচ্ছে কাছে মানুষের শক্তি কতটুকু। তুমি তো রাত দিন শুধু ঠাকুরকে পুজো করতে, পরের জন্য নিজের জীবনটাকে উজাড় করে দিয়েছো। সেই ঠাকুর তোমাকে এই শাস্তি কেন দিল মা? এতদিন তোমার এই হাতটা আমার মাথায় আশীর্বাদ করে এসেছে, আর আজ এই হাতটা অচল হয়ে গেছে বলে আমার কোনো দুঃখ নেই রে। আমার শুধু দুঃখ লাগছে আমার ছেলের চোখে জল দেখে। মা। রাজু, একটু শোনো। দেখো রাজু, ডাক্তার হিসেবে আমার যা করার আমি নিশ্চয়ই করব, কিন্তু ওর দরকার সেবা, শুশ্রূষা আর বিশ্রাম। ভগবান চাইলে সব ঠিক হয়ে যাবে। আমি আসছি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের টেন্ডার সব যাচাই করার পরে বোর্ড অফ ডিরেক্টর স্থির করেছেন এবছরের কন্ট্রাক্টও বর্ষা ইন্ডাস্ট্রিকেই দেওয়া হবে। Congratulations, madam. Congratulations, madam. থ্যাংক ইউ ভেরি মাচ। Congratulations. কংগ্রাচুলেশনস বস। থ্যাংক ইউ ধীরেন বাবু। একে কংগ্রাচুলেশন বলে বলে আমার জিভটা ভারী হয়ে গেল। এবছর এই কন্ট্রাক্টটা হাত থেকে ছাড়িয়ে নিয়ে খুদার তো বাঘের মুখের আহার কেড়ে নিয়েছে। সেটা তো সে করতেই পারে, কেননা সে নাম্বার 1 ইন্ডাস্ট্রির মালকিন। একদিন আমার কোম্পানিও নাম্বার 1 পজিশনে ছিল, ইয়েস, কিন্তু তোকে দায়িত্ব দেবার পরেই তুই কোম্পানিকে পুরো দেউলিয়া করে দিলি। দিনকে দিন আমার কোম্পানি পজিশন তলার থেকে তলার দিকে তলিয়ে যাচ্ছে। তোকে দায়িত্ব দিয়ে আমি নিজের পায়ে কুড়ুল মেরেছি। শান্তি শান্তি, বাপ ছেলের মধ্যে ঝগড়া করলে কি কন্ট্রাক্টটা ফিরে আসবে? বুঝলে ভাই, মাথা রুকুন সুসুরি দেবার মতো আইডিয়াগুলো কিলবিল করছে। একটা আইডিয়া মার্কেটে ছাড়বো। ও বলছো না কেন? না না, আমার কথা হলো কি, বর্ষা যদি এ ঘরে বউ হয়ে আসতো, মানে রঞ্জিত যদি বর্ষাকে বিয়ে করতো, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আমাদের, আর বর্ষার ইন্ডাস্ট্রিও আমাদের। বাহ বাহ, কি আইডিয়া দণ্ডপানি! তার মানে যথা রাবণস্য মন্দোদরী। কি বললেন মিস্টার ধীরেন সামন্তরায়? আপনার পুত্রের সঙ্গে আমার বিয়ে? বর্ষা, তুমি হাসছিস কেন? Dad, this is the best joke of the millennium. এতে এত হাসবার কি আছে? তোমার ড্যাডি যে লাভ স্টোরি শোনালেন সেটা একদম জমে না। লাভ স্টোরি হিট হয় তখন
যে সময় এক ধনী ঘরের ছেলেকে একটা গরিব ঘরের মেয়ে প্রেম করে, কিংবা একটা ধনী ঘরের মেয়ে একটা গরিব ঘরের ছেলেকে প্রেম করে। তবে তোমার এই লাভ স্টোরিটা হিট করতে হলে তোমার কোনো গরিবের মেয়েকে বিয়ে করা উচিত। যদি কিছু খারাপ না ভাবো, আমার ড্রাইভারের একটা মেয়ে আছে, বললে তার সঙ্গে তোমার বিয়েটা ঠিক করে দেব। ডোন্ট ওয়ারি, বিয়ের জন্য যা খরচ হবে সব আমি করব। মেয়ে হয়ে এত গর্ব করাটা ঠিক নয়। এর চেয়ে ভালো প্রস্তাব আপনি পাবেন কোথায়? আমার ভাগ্নে রঞ্জিতকে দেখছেন তো, পুরো ইংলিশ হিরো, মদ সিগারেট পর্যন্ত টানে না। আর বংশের কথা, সে কথা কি আপনার অজানা আছে? এই শহরে ধনী লোকেদের গণনা করতে গেলে চট্টরায় বংশের পরে পরেই সামন্তরায় খানদানের নাম বলা আছে। তার মানে নাম্বার 2। আপনি বোধহয় জানেন না, আই হেট নাম্বার 2। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বর্ষা, বাড়িতে এসে থাকা অতিথিদের সঙ্গে এভাবে কেউ কথা বলে? আই এম সরি ড্যাড, আই এম রিয়েলি ভেরি সরি। ধীরেন বাবু, যদি আপনি নিজের ফ্যাক্টরিকে নাম্বার 1 করাতে চান, তবে বিজনেসে আমার সঙ্গে মোকাবিলা করুন। এসব বিয়ে টিয়ে নাটক করে রাতারাতি বড়লোক হবার শর্টকাট ফর্মুলা আমার পছন্দ নয়। যথেষ্ট যথেষ্ট, ধন্যবাদ রামনারায়ণ বাবু। আজ আপনার মেয়ে আমাদের মুখে যে থাপ্পড় মেরেছে, সেটা আমাদের সর্বদা মনে থাকবে। চলো। আয় ভাগনা। ওনাদের সঙ্গে এমন ব্যবহার করাটা তোর উচিত হলো না বর্ষা। তোর যদি এ প্রস্তাবে সম্মতি না থাকে তুই মানা করে দিতিস, কিন্তু ওনাদের এমন অপমান করার কি দরকার ছিল? শত হলেও ধীরেনবাবু সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে তার খাতির আছে, নাম আছে। হতে পারে ড্যাডি, কিন্তু এসব বাজে লোকে অপমান করলে কোনো ক্ষতি নেই। বর্ষা, এসব তোমারই দোষে হয়েছে, তুমি তাকে মাথায় তুলেছো। মানছি শান্তি, মানছি মাঝে মাঝে তার ব্যবহারে আমার খুব রাগ হয়, কিন্তু তার মুখটা দেখলে আমি সব ভুলে যাই। তুই যদি কথাটা একটু তলিয়ে চিন্তা করিস, তুইও ঠিক বুঝতে পারবি। বর্ষা খুব ইন্টেলিজেন্ট, খুব স্মার্ট। জিত করে সে আমার হাত থেকে বিজনেসটা কেড়ে নিল, তাকে বড়ও করলো। তার দক্ষতা আর তার প্রতি আমার স্নেহ আমার মুখটাকে বন্ধ করে দিয়েছে। তাহলেও তুমি ভুলে যাচ্ছ যে সে একটা মেয়ে, আজ নয় কাল তাকে শ্বশুরবাড়ি যেতেই হবে। এমন গর্ব আর মুখরা হলে তাকে কে বিয়ে করবে? এই অপমানের প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব মামু। সেই অহংকারী বর্ষার গর্বকে আমি ভেঙে চুরমার করে দেব। শান্তি শান্তি শান্তি। বাবা রঞ্জিত, গরম জলে কি কখনো ঘর পুড়েছে না পুড়বে? জালেতে মাছ ছটপট করার মতো আমার মাথায় আইডিয়াগুলো খালি ছটপট ছটপট করছে। একটা ইন্টারনেট ছাড়বো? যা বলতে চাও সোজা বলবে, এত গৌরচন্দ্রিকা কেন? ওহো, ধীরেন কথাটা না শুনে অশান্ত কেন হচ্ছ? শোনো, আমাদের একটা ফিল্ম শুটিং করার প্রয়োজন। ফিল্ম শুটিং? এটার মাথা খারাপ হয়ে গেছে। ওহো, ফের সেই অশান্তি। শোনো, ও যে পথ দিয়ে প্রতিদিন অফিসে যায়, সেই পথে আমাদের গুন্ডাগুলো ফিল্ম শুটিং ওয়ালা সেজে অপেক্ষা করবে। যে মুহূর্তে তার গাড়ি এসে পৌঁছে যাবে, তারপর তো ব্যাস, আর লোকে ভাববে ফিল্ম শুটিং চলছে, ফিল্ম শুটিং। বাহ মামু বাহ, কি আইডিয়া! হ্যাঁ, শালাকার মামাকার। ফিল্ম শুটিং। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।